কোরআন মাজিদ বলেছে ঠিকই, বোঝার ক্ষমতা নেই ওই ওস্তাদ ছাড়া। সে ওস্তাদ হলো রাসূলুল্লাহ আর মা ফাতেমা জাহরা আর 12 জন ইমাম, এই হলো 14 জন। সালাওয়াত মুহাম্মদ বল। মানুষ এখানে বসে রয়েছে, হাওয়াটা ওই কি সুন্দর সেটিং না। আমি যতক্ষণ মাইকে না বলবো, আর রেকর্ড হচ্ছে, পৃথিবীর লোক শুনছে, তাহলে দেখতে হয় যাতে মাওলানা সাহেব এমন কিছু না বলে, এটা ঠিক করি। আর একটু গুরুত্ব, সালাওয়াত। তো কোরআন মাজিদের হেদায়েত নিতে হবে আপনার। আপনি যদি মনে করেন জেনারেল শিক্ষায় MA, AA, PhD করব, তারপরেও আপনি মূর্খ যদি নাকি কোরআনের জ্ঞান না থাকে। মূর্খ কি জন্য? PhD করনেওয়ালা, তার কাছে আপনি দিন, একটা লোকের মনে করুন 5টা সন্তান আছে, 3টে মেয়ে আছে, 2টো ছেলে আছে, দাদা বেঁচে, বাপ মারা গিয়েছে, দাদা মারা গিয়েছে, মা বেঁচে আছে, আর একটা সৎ মা বেঁচে আছে, মানে এরকম ধরনের। এবার এই লোকের জমি আছে 5.5 বিঘে কি 14 বিঘে জায়গাটা জমি আছে। এই জমিটা এবার ভাগ করতে হবে। কত বড় PhD করনেওয়ালা ওই জমিটা ভাগ করে দিক। কোরআনের জ্ঞান যদি না থাকে তার দ্বারাই ভাগ হবে, কিন্তু ভুল হবে। সঠিক ভাগ সেই করতে পারবে যার মধ্যে কোরআনের জ্ঞান আছে। সঠিক ভাগ সেই করতে পারবে যার মধ্যে ইলমে দ্বীন আছে। আর সঠিক ভাগ সেই করতে পারবে যার মধ্যে বেলায়েতে আলী আছে। আমারও আপনার মাওলা আলী আলাইহিস সালাম কতটা কিভাবে ভাগ করতে হবে এ নিজে ভাগ করে দেখিয়ে দিয়েছেন। সালাওয়াত মুহাম্মদ। কিন্তু যারা এটা মানে না, তারা তাদের মতো করে ভাগ করেছে, আর ভাগ করেছে বলে ভুল হয়েছে। ইসলামের সব থেকে বেশি ক্ষতি কারা করেছে? আমি গত পরশুদিন বলেছিলাম, সব থেকে বেশি ইসলামের ক্ষতি কারা করেছে? ক্ষতি তো অনেকে করেছে, কিন্তু ইসলামে সব থেকে বেশি ক্ষতি কারা করেছে? আপনি করেছেন, আমি করেছি, আর একজন করেছে। কে করেছে সে? এটা নিয়ে আপনাকেও রিসার্চ করতে হবে, আপনার গবেষণা করতে হবে যে ইসলামের যে ক্ষতি করেছে তারা কারা, তারা কোথা থেকে এসেছে, তাদের পরিচয় কি, তাদের খানদানি পরিচয় কি, তাদের বংশের পরিচয় কি। একজন ঈসাই হিম্মত হয় তার, একজন পাদ্রী ঈসাই, সে এসে মুসলমানদের ভিতরে দাঁড়িয়ে বলছে, একটা কোরআনের আয়াত নিয়ে এসছে একটা ঈসাই, কোরআনের আয়াত যেটি আমি পড়েছি আপনাদের সামনে, যে আয়াতটা এমনি পড়িনি, কালো করেছে, আবার আজও পড়ছি। এই আয়াতটা নিয়ে ওই ঈসাই এসেছে, পাদ্রী, ঈসাই পাদ্রী, শুধু সাধারণ ঈসাই না, বড় আলিম জ্ঞানী পাদ্রী, সে এসছে এই আয়াত নিয়ে। সূরা নামালের 64 নম্বর আয়াত, সূরা নামালের 64 নম্বর আয়াত নিয়ে এসছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। হে মুসলমানও, যদি তোমরা সত্যবাদী হও তো প্রমাণ দাও। যদি তোমরা সত্যবাদী হও তো প্রমাণ দাও, আর আমি যদি সত্যবাদী হই তো আমি প্রমাণ দেব। এরপরে সেই ঈসাই বলছে, তোমাদের মুসলিম ধর্ম নিচে, ঈসাই ধর্ম উপরে। মুসলিম ধর্মের গুরুত্ব ঈসাই ধর্মের থেকে কম, অর্থাৎ ঈসাই ধর্ম আফজাল, উত্তম। মুসলিম ধর্ম ঈসাই ধর্মের তুলনায় আফজালও না, উত্তমও না। মানে বোঝা গেল, শ্রেষ্ঠ নবী ধর্মকে ছোট করে দিচ্ছে, আর শ্রেষ্ঠ নবী কলেমা পড়ে যে নবী, সেই ঈসা নবীর মান্যওয়ালারা বলছে যে ঈসার ধর্ম উত্তম। যদি তোমাদের কাছে প্রমাণ থাকে তো প্রমাণ দাও, আর আমি প্রমাণ দিচ্ছি বলে সেই ঈসাই, দেখুন আমি কি বলেছি, কি সর্বনাশ করেছে ওই সমস্ত ব্যক্তিরা, ইসলামের কত বড় ক্ষতি করেছে। যাদের ক্ষতির কারণে এই ঈসাই এই কথাগুলি বলছে। ঈসাইর হিম্মত হতো না, এই পাদ্রীর এই হিম্মত হতো না যে মুসলমানদের কাছে এসে মুসলমানদের ভুল ধরবে, কিন্তু এত বড় ক্ষতি করেছে একদল মানুষ, যার কারণে অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মকে ছোট করে বলে যাচ্ছে। আচ্ছা,
কেউ আসবে আর আপনার বাপের নিন্দা করে চলে যাবে, মায়ের নিন্দা করে চলে যাবে, ভাইয়ের নিন্দা করে চলে যাবে, আপনার পরিবারের গীবত করে চুগলখড়ি করে গালি দিয়ে নিন্দা করে চলে যাবে, আপনি ছেড়ে দেবেন? আপনার বাড়ির সামনে এসে আপনাকে ডেকে বলবে এই চোরের ছেলে, মানে আপনাকে ডাকবে এই চোরের ছেলে, এই ছিনতাইবাজের ছেলে, মানে এটা উদাহরণ দিচ্ছি, আপনি ছেড়ে দেবেন তাকে? ইসলাম ধর্মের মানুষের সামনে ঈসাই ধর্মের ব্যক্তি এসে বলছে তোমাদের ধর্ম ছোট, আমাদের ধর্ম বড়, তোমাদের মাযহাব ছোট, আমার মাযহাব বড়। যদি প্রমাণ থাকে তুমি প্রমাণ দাও আর আমি প্রমাণ দিচ্ছি। বলেই বলছে তোমাদের নবী মা তার সম্পর্কে আয়াত এসেছে, যদি আসে তো প্রমাণ দাও। আর আমাদের নবীর মায়ের সম্পর্কে আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মারইয়াম ইন্নাল্লাহ ইসতাফাকে ওয়া তাহারাকে ওয়াসতাফাকে আলা নিসাইল আলামিন। হে মারইয়াম, আমাদের নবীর মায়ের নাম কি? ঈসাই বলছে, ঈসাইদের নবীর মায়ের নাম কি? বলছে আল্লাহ বলছে কোরআনের মধ্যে, বলছে তোমাদের কোরআনে আছে, হে মারইয়াম আমি তোমাকে পাক করেছি এবং আলামিনের ভিতর থেকে তোমাকে বেছে নিয়েছি, সমস্ত নারীদের থেকে আমি তোমাকে পবিত্র করেছি। বলছে আমাদের নবীর মা তারা সম্পর্কে পাক আল্লাহ পবিত্র উল্লেখ করেছে। তো আমাদের নবীর মায়ের সম্পর্কে আয়াত আছে, তোমাদের নবীর মায়ের সম্পর্কে আয়াত দেখাও। কুল ইন কুনতুম, যদি কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা মুসলমান সত্যবাদী হও তাহলে দলিল দাও। আর আমি ঈসাই দলিল দিচ্ছি, আমার নবীর মায়ের সম্পর্কে আয়াত আছে কোরআনে, তোমার নবীর মায়ের সম্পর্কে থাকলে দেখো। আপনি বলুন এই ঈসাইর হিম্মত হলো কিভাবে? এই ঈসাইর এই ক্ষমতা হলো কোথা থেকে ক্ষমতা পেল? কি জন্য মুসলমানদের সামনে এসে এই কথা বলছে? তারপরে কি বলছে জানেন? তোমাদের নবীর মা বাপ তো কাফির মারা গিয়েছে, নাউজুবিল্লাহ। ওয়ালিদা রাসূলুল্লাহ মাতাল কুফর বা মাতাল কাফেরা, রাসূলুল্লাহর পিতামাতা নাউজুবিল্লাহ কাফির মারা গিয়েছে। বলছে তোমাদের কিতাবে আছে। সেই ঈসাই বলছে তোমাদের কিতাবে আছে। আমি বলেছি না ইসলামে সব থেকে বেশি ক্ষতি কারা করেছে? এই যে মুসলমানদের কিতাবে, মানে আমাদের কিতাবে আছে, হাদিসে আছে কি আমাদের নবী নাউজুবিল্লাহ তার মা বাপ কাফির ছিল। তো এটা লিখেছে কারা? ইসলামে সব থেকে বেশি ক্ষতি করেছে যারা, এইটাই লিখেছে তারা। সালাওয়াত। এইটা লিখেছে তারা, না লিখলে আর বলতে পারতো না যে তোমাদের কিতাবে আছে। আচ্ছা কোন কোন কিতাবে আছে তার দলিল আছে আমার কাছে, আমার কাছে প্রমাণ আছে। সেই সব কিতাবের মধ্যে আছে কে রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, রাসূলুল্লাহ পিতামাতা কাফির মারা গেছে। তারপরে বলছে তোমাদের নবী আর আমাদের নবী কতটা পার্থক্য দেখো। মানে আমি একটু আগে কি বলেছি, আপনার বাড়ির সামনে এসে আপনাকে গালি দিয়ে চোরের ছেলে টেলে বলে চলে যাবে আর আপনি অল্পে ছাড়বেন না। মুসলমানদের কাছে এসে মুসলমানদের নবীর বিরুদ্ধে বলে যাচ্ছে একজন ঈসাই, আর মুসলমানের কাছে জবাব নেই, উত্তর নেই। কত বড় ক্ষতি করেছে ভাববেন, ইসলামে কত বড় ক্ষতি করেছে। ওই ইসলামকে পরিষ্কার করে নিয়ে আসা অত সহজ না। বলছে তোমাদের নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্য দেখো। আমাদের নবী জন্মগ্রহণ করে বলছে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়ে পাঠিয়েছে এবং আমাকে কি বানিয়েছে? নবী বানিয়েছে। উত্তর দেবেন, আমাকে নবী বানিয়েছে। কে বলছে? ঈসাই। যে আমার নবী জন্মগ্রহণ করেই বলছে, কোরআন পড়েছে, সেটা কোরআনে আছে এবং বলেছে আমি নবী। আর তোমাদের নবী সম্পর্কে তোমাদের কিতাবে আছে 40 বছর বয়সে নবী হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। বলো বলো বলো, তোমাদের নবী উত্তম না আমাদের নবী উত্তম? ঈসাই যে বলছে আপনি ওর কথা
ক্যান্সেল করতে পারবেন? এই যে কথাটা বলেছে যে আমাদের ঈসা জন্মগ্রহণ করেই বলছে আমি নবী, আর এটা কোরআনে আছে, আর তোমাদের কিতাবে আছে তোমাদের নবী 40 বছর বয়সে নবী হয়েছে। বলুন ওই ব্যক্তির সাহস হলো কিভাবে? যদি নবীর উম্মতির কেউ না কেউ কিতাবে না লিখতো এটা বলতে পারতো? ক্ষতি কে করলো এটা ধরানোর জন্য। মানে আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, ওই চোরগুলোকে ধরুন, ওই চোরগুলিকে চিনুন, ওই বদমাইশ গুন্ডাদেরকে আপনার চেনার দরকার আছে, যারা ইসলামের বড় বড় ক্ষতি করেছে, আঘাত করেছে। যতক্ষণ ওদের না চিনতে পারবেন ততক্ষণ ইসলামের প্রতি আপনার মায়া দয়া কিছুই আসবে না। নাউজুবিল্লাহ, যদি নবীকে 40 বছর বয়সে নবী ভাবেন, তাহলে আমার নবী উত্তম হবে না ঈসা উত্তম হবে? আপনি কোন অমুসলিমের কাছে বিচার দেন, কোন জজের কাছে কোর্টে নিয়ে বিচার দেন, একজন জন্মগ্রহণ করে বলছে আমি নবী, আর একজন 40 বছর বয়সে নবী, তার আগে তিনি নবী না। তারপরে আরো শুনবেন, বলছে ও মুসলমান, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, হাতু বুরহানাকুম, তো দলিল আনো, দলিল নিয়ে এসো। কি দলিল? আমাদের নবী তো বললেন জন্মগ্রহণ করে কি আমি নবী, আর তোমাদের নবী তোমাদের কিতাবে আছে যে তোমাদের নবী ও হেরা গুহার দিকে, পাহাড়ের দিকে গিয়েছিল, একটি গুহা, আর যাওয়ার পরে ওখানে কি হলো, কে একটা চাপ চোপ দিল, সেখানে পড়াতে চেয়েছে নাকি একজন এসে, তা পড়াতে যখন চেয়েছে বলেছে পড়ো, তো তোমাদের নবী বলেছে আমি পড়তে জানি না। আল্লাহু আকবার। আমি পড়তে জানি না যখন বলেছে, তখন তিনি এসে তোমাদের নবী চেপেছে, সিনা চেপেছে, ধরে চাপ দিয়েছে, আর যেই চাপ দিয়েছে তখন তোমাদের নবী কাঁপ শুরু হয়েছে, যেটা কিতাবে আছে, কাঁপ শুরু হয়েছে। ওই অবস্থায় বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে খাদিজাকে বলছে আমার না ভয় লেগেছে। আল্লাহু আকবার। কেননা আমি এদিকে গিয়েছিলাম, ওখানে কে একজন এসেছে, আমাকে এরকম চেপে ধরেছে, সেখান থেকে করে আমার দেখো না কাঁপ শুরু হয়েছে। তখন একজন ইহুদি ওয়ারকা বিন নাওফাল, সে এসে বলছে যে খাদিজা বলো বলো নবী বলো, মোহাম্মদকে বলো, মোহাম্মদ জানে না তাই ভয় পাচ্ছে। আমি বলে দিচ্ছি তোমাদের মোহাম্মদ কিন্তু নবী হতে যাচ্ছে, আর ওই যে এসেছিল ও জিবরাইল জ্ঞান দিতে এসেছিল, কিন্তু মোহাম্মদ এখনো বুঝতে পারিনি। আমি বলে দিচ্ছি শান্ত হতে বলো, ভয় পাওয়ার দরকার নেই, ও জিবরাইল এসেছিল আর মোহাম্মদ এবার নবী হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবী হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, সেই ইহুদি জানে, আর সে বলে দিচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অবস্থা দেখুন। ইসলামের সব থেকে বেশি ক্ষতি কারা করেছে, এই হচ্ছে আজকের আমার বিষয়। তো তাদের নাম তো বলতে পারবো না, ইমামে জামানা আসলে তখন নাম বলবো, এখন নাম বলতে পারবো না। বাস বিবরণ বলে দিচ্ছি কি কি ক্ষতি করেছে ইসলামে, কি কি ভাবে ক্ষতি করেছে। এর উপরে ক্ষতি হয় না, সব থেকে বেশি আমারও আপনার দয়ার নবী তানার সম্পর্কে এমন এমন খারাপ মন্তব্য করা, এর থেকে বেশি ক্ষতি হতে পারে না। ঈসাই বলছে আচ্ছা বলো, একটা চৌকিদার আগে যে আমাদের পাড়ায় থাকতো, কি বলে, চৌকিদার থাকতো, এখন পুলিশ আছে, বিভিন্ন চাকরি। ঈসাই বলছে যে মানুষের এমনি যার চাকরি থাক, চৌকিদার থাক, যাই থাক না কেন, 40 বছর বয়স হতে না হতে বলে ওর ব্রেনে আর কাজ করছে না, এইবার বসিয়ে দাও, এবার বিশ্রামে থাক, এই না? এই আমাদের মিলিটারি ফোর্স যা আছে, এদেরও বেশি বয়স পর্যন্ত কিন্তু চাকরি থাকে না, তো বলে কম বয়সের ভিতরে সব রিটায়ার হয়ে যায়, আর করেও দেয় সরকার, বলে বেশি বয়স হলে মাথামতি কাজ করবে না, তো এবার বসিয়ে দাও। বলে 40 বছর বয়স হলে মাথা খারাপ হতে থাকে, আর তোমাদের নবী 40 বছর বয়স হওয়ার পরে নবী হয়েছে। আল্লাহু আকবার। তোমার মানে কিভাবে আঘাত করছে একবার দেখুন। ঈসাই কত বড় আঘাত করছে আমার নবীর উপরে। বলে 40 বছর বয়সে হওয়ার পরে যখন নবী হয়েছে, তো স্বাভাবিক সেই নবীর ব্রেন, চিন্তা ভাবনা, মাথা নিয়ে প্রশ্ন করবে, আচ্ছা বলো তো, তোমাদের নবী হেজিয়ান বকছে, পাগল বকছে, ভুল বকছে,
এই কথা কে বলেছিল? কোন ঈসাই বলেছিল? মানে ওই মুসলমানদের কাছে জিজ্ঞাসা করছে, বলো তোমরা, যদি প্রমাণ থেকে নিয়ে এসো, যদি দলিল থেকে নিয়ে এসো। আমি যেটা বলছি যদি মিথ্যে হয় তাহলে প্রমাণ দাও, আমি যেটা বলছি তার প্রমাণ দাও, বলো। তারপরে বলছে ফাতেহে খাইবারের পরে, মানে খাইবার বিজয় হবার পরে যখন সবাই ফিরে আসছিল, তোমাদের নবী ফিরে আসছিল, তো রাস্তায় কষ্ট হয়ে গিয়েছিল, রাত হয়ে গিয়েছিল, তো সবাই ঘুমিয়ে পড়েছে। বলে তোমাদের কেতাবে আছে, ঈসাই বলছে তোমাদের কেতাবে আছে তোমাদের নবীর সাহাবীরা ঘুমিয়ে পড়েছিল, ওই সাথে নবীও ঘুমিয়ে পড়েছিল। আর সূর্য ওঠার পরে সবার ঘুম ভেঙেছে, তোমাদের নবীরও ঘুম ভেঙেছে। ওই দিন তোমাদের নবী ফজরের নামাজ পড়েনি। যখন নবীকে জিজ্ঞাসা করা হলো আপনি ফজরের নামাজ পড়েননি, তখন নাউজুবিল্লাহ নবী বলেছে আমার উপরে শয়তান সওয়ার হয়েছে, এই জন্য আজ আমার নামাজটা কাজা হয়ে গেছে। বলে যে ব্যক্তি, সে বলছে যে তোমার নবী নাউজুবিল্লাহ যার উপর শয়তান সওয়ার হয়, যার ফজরের নামাজ কাজা হয়, সে কি রাহমাতাল লিল আলামিন হতে পারে? সালাওয়াত। আর একবার সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইসলামে কারা ক্ষতি করেছে শুধু এইটা আপনার তুলে ধরছি, কিন্তু সুফির মতো এক এক করে ফজিলাত, মাওলার ফজিলাত অনেক আছে। মাওলা মাওলা করবো, এক্ষুনি নারা লাগাবো, সব ঠিক হবে, কিন্তু এইটা আমার জানার দরকার আছে। আমাদের এলাকাবাসী সবার জানার প্রয়োজন আছে ইসলামে ক্ষতি কারা করেছে। ওই ইহুদি যা তুলে ধরছে একটাও ভুল। ইসলামে যারা ক্ষতি করেছে তারা ইসলামে সব লিখে গিয়েছে এইসবগুলি, আর যা লিখে গিয়েছে ইসলাম অর্থাৎ মুসলমানদের এক প্রকার মুসলমান, তারা লিখে গিয়েছে, আর সেইটা পড়ে কিন্তু ইহুদি ওই ঈসাই কথা বলছে, ওই পাদ্রী কথা বলছে। একে একে আরো অনেক প্রমাণ দিয়েছে, অনেক দলিল দিয়েছে, আমি অত দূরে যাচ্ছি না। আপনি এবার বলুন ক্ষতি করলো না করলো না? যদি নাকি মুসলমানদের কোন না কোন ব্যক্তির লেখা কেতাবের মধ্যে না থাকতো এই কথা বলতে পারতো না, তাহলে ইসলামে ক্ষতি করেছে। যে ব্যক্তিরা এই ঘটনাগুলি লিখেছে তারা ইসলামের ক্ষতি করেছে। জানেন, সেই জায়গায় যখন মাওলার চাহনেওয়ালা, বেলায়েত রাখনেওয়ালা, আলীর মাননেওয়ালা ছিল, এছাড়া তো কেউ উত্তর দিতে পারবে না, সে তখন উত্তর দিয়েছেন। শুনবেন উত্তর? বলছে শোনো, তোমরা তো বলছো, ঈসাই তুমি তো বলছো যে আমার নবী ঈসা জন্মগ্রহণ করেই বলছে আমি নবী, আর তোমাদের নবী 40 বছর বয়সে নবী হয়েছে। বলে তুমি তো শুধু এইটুকু জানো, তাই না? হ্যাঁ। বলে তোমাদের নবী ঈসা জন্মগ্রহণ করার পরে বলছে আমি নবী হয়েছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নবিয়ান আদম বাইনাল মা'i ওয়াত তিন, আমি ওই সময়ও নবী ছিলাম যখন আদম মাটি আর পানির মধ্যে খামির হচ্ছিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ ভালো না? যখন আদম মাটি আর পানির মধ্যে খামির হচ্ছিল, তার মানে তোমাদের নবী ঈসা জন্মগ্রহণ করে, আমাদের দেখান, ঈসা জন্মগ্রহণ করে নবী হয়েছে, আর আমাদের নবী জন্মগ্রহণ করার আগে, তখন এখনো আদম আলাইহিস সালাম তৈরি হয়নি, তখন আমাদের নবী নবী। আচ্ছা, তাহলে একটা প্রমাণ হলো। এই কথায় মুসলমানদের জিদ হলো না? হলো না? কিন্তু ওই যারা এই জায়গায় ক্ষতি করেছে, কারা ক্ষতি করেছে? যারা আদম আলাইহিস সালাম তৈরি হচ্ছে, এখনো আদম তৈরি হয়নি, ওই সময় আমাদের নবী নবী ছিলেন, এই আকীদা কাদের? আর আমাদের নবী 40 বছর বয়সে নবী হয়েছে, এই আকীদা কাদের? ওই বিশ্বাস কাদের? এই বিশ্বাস কাদের? 40 বছর বয়সে নবী হয়েছে, এই বিশ্বাস যাদের, ইসলাম ক্ষতি করেছে তারা। মাশাআল্লাহ, বুঝাতে পারছি? ইসলামের ক্ষতি তারাই করেছে। 40 বছর বয়সে যদি বলো কে নবী নবী হয়েছে, তাহলে ঈসা উত্তম হবে, আর ঈসা কোনোদিন উত্তম না। 1,23,999 জন নবী আমার নবীর নিচে, আমার নবীর উপরে না। আমার নবী সমস্ত নবীর থেকে উত্তম। যেই আপনি বলবেন আমার নবী 40 বছরে নবী হয়েছে, তখন ঈসা উত্তম হবে। শুধু ঈসা না, আর কত নবী উত্তম হবে তা ঠিক আছে, সব উত্তম হয়ে যাবে আমাদের নবী
ছোট হয়ে যাবে। আরো ঈসাই অনেক কথা বলেছে, তোমাদের নবী মাটিতে, আমাদের নবী চতুর্থ আসমান। মানে তোমাদের নবী বলে তুমি দাড়ি পাল্লায় ওজন করলেও তুমি বুঝতে পারবে, এই জন্য না বলেছে তোমাদের নবী মাটিতে আর আমাদের নবী চতুর্থ আসমানে, আমাদের নবী উপরে আর তোমাদের নবী নিচে। তো এই কথারও উত্তর দিয়েছিল ওই ভেলায়েতে আলী রাখনেওয়ালা, যে তুমি যখন দাড়ি পাল্লায় ওজন করবে তো যে শোলা আছে কম আছে উপরে উঠে যাবে, যে ভারী আছে সে নিচে যাবে। আমাদের আমাদের নবী এত ভারী, আমাদের নবীর এত শিক্ষা, এত ওজন, আমাদের নবী নিচে আছে আর তোমাদের নবী এত হালকা, কিচ্ছু নেই ওর মধ্যে, উপরে উঠে গেছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তারপর সে ব্যক্তি বলছে যে তোমাদের, আমাদের নবীর মায়ের সম্পর্কে আয়াত এসেছে, তোমাদের নবীর মা সম্পর্কে আয়াত বলো। তো সে ভেলায়েতে আলী রাখনেওয়ালা বলছে তোমাদের নবীর মাকে একবার পাক বলেছে, আমার নবীর মাকে না, খানদানকে দুবার পাক বলেছে, পুরো খানদানকে। 22 পারা সূরা আহজাবের 33 নম্বর আয়াত পড়লেন, পড়ার পরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রাজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহিরা। ওয়া ইউতাহিরাকুম এই একবার তাহির আর তাতহিরা একবার তাহির, মানে দুবার পাক শব্দ এসেছে নবীর খানদানের জন্য। তোমার নবীর মাকে একবার পাক বলেছে, আমার নবীর খানদানকে শুধু মা না, মা বাপ ভাই বোন যা আছে সব পাক। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আছো কোথায়? একে একে এবার দলিল দিচ্ছে। দলিল যেমন আমি বলেছি না ঘটনাগুলি, এই সমস্ত সব দলিল আছে। পরপর সমস্ত দলিল দিয়ে বেলায়েতে আলী রাখনেওয়ালা ওই ঈসাইকে হার মানিয়েছে, আর বেলায়েতে আলী ইসলামের নতুন জীবন ওই ব্যক্তির কাছে ফিরিয়ে দিয়েছে। ওই ব্যক্তি বিশ্বাস করে নিয়েছে যে আমার নবীর মা সম্পর্কে কথা বলছো। জানো আল্লাহ কোরআন পাকের মধ্যে কি বলেছে? হে নবী, কোরআন পাকে আয়াত আছে তার তর্জমা, হে নবী তুমি যার কোলে লালন পালন হয়েছো, তুমি যে বংশে জন্মগ্রহণ করেছো, আমি তোমার সেই খানদান আর যার কোলে লালন পালন হয়েছো তাকে আমি পাক ও পবিত্র করেছি এবং আমি তাদেরকে জান্নাতের কথা সুসংবাদ দিচ্ছি। তাহলে আপনি এবার ভাবুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোলে লালন পালন হয়েছে তিনি আবু তালিব, আর যার থেকে জন্মগ্রহণ করেছেন মা আমেনা আর হযরতে আব্দুল্লাহ। আচ্ছা রাসূলুল্লাহর নানার নাম কি? বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। রাসূলুল্লাহর নানার নাম মনে নেই না? ওয়াহাব। মাশাআল্লাহ, ঠিক বলেছেন। একটু যাচাই করবেন, সব কিছু কিছু মনে রাখবেন, এটা কখনো বলবেন না। তানার থেকে বর্ণিত, তিনি বলছেন সেই ঘটনা ঈসাইকে শোনানো হলো কি, ওয়াহাব বলছে কি আমি শিকার করতে জঙ্গলে গিয়েছিলাম, জঙ্গলে যাওয়ার পরে দেখি আব্দুল্লাহ শিকার করতে এসেছে। তখন আব্দুল্লাহর বিয়ে হয়নি। আব্দুল্লাহ কার বাপ? হ্যাঁ, তো আব্দুল্লাহর এখনো বিবাহ হয়নি। আর ওয়াহাব বলছে আমি শিকার করতে যেয়ে দেখি আব্দুল্লাহ শিকার করতে এসেছে। একদল ইহুদি তলোয়ার নিয়ে আব্দুল্লাহর দিকে দৌড়ে আসছে মারার জন্য, মানে মেরে ফেলবে। নুরানি চেহারা, কি সুন্দর দেখতে আব্দুল্লাহ। বলে আমি দেখি একজন লোক যখন ইহুদিরা যাচ্ছে তলোয়ার নিয়ে মেরে ফেলার জন্য আব্দুল্লাহকে, বলে হঠাৎ করে দেখলাম আমি আসমান থেকে একটি নূর আসলো। নূর আসার পরে ইহুদি গুলো যে কটা আসছিল সমস্ত ইহুদিদের ওখানে কতল করে দিল, মেরে দিল। মেরে ফেলার পরে নূরটা আবার আসমানের দিকে চলে গেল। বলে আমি যে আব্দুল্লাহর কাছে জিজ্ঞাসা করেছি তোমার নাম কি, তো বলে আব্দুল্লাহ। তখন জানতে পারে আব্দুল্লাহ। তো বলে ওই যে এসেছিল ওটা কি ছিল, বলে ফেরেশতা। বলে ওরা কি করতে এসেছিল, বলে আমাকে সাহায্য করতে এসেছিল। বলে তখনই আমি ভেবে নিয়েছি আব্দুল্লাহ যেমন তেমন ব্যক্তি না। তখনই আমি চিন্তা ভাবনা করে নিয়েছি আমার মেয়ে আমিনাকে আব্দুল্লাহর সাথে বিবাহ দেব। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি। তো আমি আমার মেয়ে আমিনাকে আব্দুল্লাহর সাথে বিবাহ দিলাম। তারপরে আব্দুল্লাহ আমিনা থেকে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করলো তিনি হলেন আমাদের। তো
দয়ার নবী সালাওয়াত মুহাম্মদ ওয়া আলাইহি। ফেরেশতা আব্দুল্লাহকে কেন বাঁচাতে আসছে? মালাইকা আব্দুল্লাহকে কেন বাঁচাতে আসছে? নাউজুবিল্লাহ, তুমি যে বলছিলে বা যে লিখেছে নাউজুবিল্লাহ, আব্দুল্লাহর আমেনা কিভাবে মারা গিয়েছে? মাশাআল্লাহ, তো মনে আছে। কাফির, তো যদি কাফির মারা যায় তার মানে জীবন যাপন করেছে বা জিন্দেগি কাটিয়েছে কাফির ভাবে। ফেরেশতা আসবে কাফিরকে সাহায্য করতে? কখনো আসতে পারে? তো এখানেই প্রমাণ হয়ে গেল। শোনো, তারপরে সে বলেছে তোমাদের নবীর মায়ের জন্য কতবার খাদ্য এসেছে, আর আমাদের নবীর মায়ের জন্য অটোমেটিক খাবার আসতো, পাল্টে পাল্টে আসতো। যেটা মারিয়ামের জন্য সে বাইতুল মুকাদ্দাসে থাকতে, তো একবার বলছে মাওলার চাহেনে বলো তো এই খাদ্য কে নিয়ে আসতো? তো বলছে কেন, ফেরেশতা নিয়ে আসতো। বলছে জানো ওই ফেরেশতা কারা? তো বলছে কারা? তো বলছে ওই ফেরেশতা আমার মাওলার ঘরের গোলাম, যখন যে ফেরেশতাকে যা বলতো সেই ফেরেশতা তাই শুনতো। সেই ফেরেশতা যখন খাদ্য নিয়ে আসবে তখন তোমাদের মারিয়াম, তোমার নবীর মা, সেই খাদ্য খেত, যে ফল হোক না কেন। তো ফল নিজে চাইলে ফল আসতো না, যখন যা আসবে তখন সেটা খেতে হতো। এর নাম মারিয়াম। মারিয়াম বলতে পারতো না যে আমি এখন ডালিম খাবো, আপেল খাবো, এটা বলতে পারতো না। যখন বাস খাদ্যের প্রয়োজন হতো, তো যখন যেটা আসতো সেটাই মেনে নিতে হতো। কিন্তু আমাদের নবীর মা, আমাদের ইমামের মা আলী আলাইহিস সালামের মায়ের জন্য বলছে আল্লাহর তরফ থেকে নির্দেশ না আসা পর্যন্ত, আয়াত না আসা পর্যন্ত, ওহী নাজিল না হওয়া পর্যন্ত না আমাদের নবী জন্মগ্রহণ করেছে, আর না ইমাম কাবা ঘরের মধ্যে তার মা যেতে পেরেছে। ফাতওয়া বিনতে আসাদের কথা বলছে। তারপরে তোমরা কথা বলছো যে তোমাদের নবী, মানে মুসলমানদের নবীর কথা বলছে, যে মুসলমানদের নবীর শিক্ষা ছিল না, দীক্ষা ছিল না। আর ঈসা বড় শিক্ষিত ব্যক্তি, বড় জ্ঞানী ব্যক্তি। কারণ কি, ঈসা মাটি থেকে পাখি তৈরি করত, জীবিত পাখি, মানে পাখির আকৃতি দিয়ে তৈরি করে ফু দিয়ে ছেড়ে দিত, তো পাখি উঠতে উঠতে চলে যেত। এ হচ্ছে ঈসা নবী কথা। বলে আমাদের ঈসা অন্ধ ব্যক্তিকে দৃষ্টি ফিরিয়ে দিত, আমাদের ঈসা মৃতকে জীবিত করে দিত। ঈসাই বলছে আমাদের ঈসার এত ফজিলত, তোমাদের নবীর একটাও ফজিলত নেই, তোমাদের নবীর কোনো ফজিলত নেই। আচ্ছা, ও কেন বলছে? ও যে বইগুলি পড়ে বলছে, পরিষ্কার করে দিই, সাকিফা ওয়ালাদের বই পড়ে বলছে। ওই ঈসাই যদি গাদির ওয়ালাদের বই পড়তো এই কথা বলতো না। যদি, তাহলে বোঝা গেল দুটো ভাগ আছে, একটা সাকিফাওয়ালা, একটা গাদিরিওয়ালা। সাকিফাওয়ালাদের বই পড়লেই কিন্তু 40-এ যেতে হবে, আর গাদিরিওয়ালাদের বই পড়লে আদম তৈরি হয়নি তখন নবী সেখানে যেতে হবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। একটা একটা করে বুঝিয়ে দিচ্ছে মাওলার বেলায়েত রাখনেওয়ালা, মাওলার মুহিব, যে ভক্ত চাহেনেওয়ালা, সে অনেকটা দলিল দিয়েছে, অনেকটা প্রমাণ করে দিয়েছে যে দেখো আমাদের নবী তানার জীবনে কোনোদিন শয়তান তানার ধারে আসতে পারেনি, সবার হওয়া তো দূরের কথা, নামাজ তানার কাজা কোনোদিন হয়নি, তিনি নাউজুবিল্লাহ কোনোদিন মিথ্যা বলেননি। আর জিব্রাইল এসে তানাকে শিক্ষা দেয়নি, জিব্রাইল তানার কাছ থেকে শিক্ষা নিয়ে যেত। আরো বলেছে তোমাদের নবীর 3 বার না 4 বার সিনা চাক হয়েছে, নাউজুবিল্লাহ। এইভাবে বলছে ঈসাই। তো এইভাবে পরপর সমস্ত উত্তর দিয়েছে যে আমাদের নবীর কোনোদিন সিনা চাক হয়নি। একে একে সব উত্তর দিয়েছে। আমাদের নবী জ্ঞানী ছিলেন। তারপরে সূরা জুমার 2 নম্বর আয়াত পড়ে বলছে তোমাদের নবী মূর্খ, উম্মি। ওই উম্মি শব্দ, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম, একজন ব্যক্তিকে পাঠিয়েছে মূর্খদের মাঝে, একজন মূর্খকে পাঠিয়েছে। মানে উম্মি মানে মূর্খ নিয়েছে, উম্মি মানে মূর্খ নিয়েছে। আচ্ছা, এই উম্মি মানে মূর্খ নিয়েছে কারা বলুন তো? সাকিফা ওয়ালারা। এটা মনে রাখবেন, সাকিফা ওয়ালারা। এক কথায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়নেওয়ালা। ভালোভাবে বুঝবেন, বেশি সময় না নিয়ে আমি বাস এগিয়ে যাব।
কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আল্লাহর বিরোধিতা করেনি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছে, অর্থাৎ রাসূলুল্লাহর বিরোধিতা করেনি, এই পর্যন্ত ঠিক থেকেছে। যেই নাকি আলিয়ান ওয়ালিউল্লাহ এসেছে, সাথে সাথে মুখ ঘুরিয়ে নিয়েছে, আলিয়ান ওয়ালিউল্লাহ পড়বো না। এই আলিয়ান ওয়ালিউল্লাহ যারা পড়েনি, ইসলামের ক্ষতি তারাই করেছে, ইসলামের ক্ষতি তারাই করেছে। আলিয়ান ওয়ালিউল্লাহ পড়লে, আলিয়ান ওয়ালিউল্লাহ মানলে গাদির থেকে মেনে আসতো, সাকিফাই যেত না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলাইহি। সাকিফাই গিয়েছিল এই কারণে কে আলিয়ান ওয়ালিউল্লাহ মানবো না। আলিয়ান ওয়ালিউল্লাহর ঘোষণা কোথা থেকে হয়েছে? এর আগে যেখান থেকে হোক, যত হোক দরকার নেই, গাদির থেকে হয়েছে না? গাদির থেকে যখন হয়েছে তো সাকিফাই যাওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু সাকিফাই গিয়েছে এই কারণে গাদির মানবো না। এদের বলা হয় মুনাফিক। এদের কি বলা হয়? মুনাফিক। এবার পরিষ্কার করি আর একটু, মুনাফিক কখনো কাফিরের ভিতরে হয় না, মুনাফিক কখনো মুশরিকের মধ্যে হয় না। মুশরিক থেকে ফিরে আসার জন্য পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে আর মুশরিক নেই, যে বলল মুহাম্মদ রাসূলুল্লাহ সে আর কাফির নেই। অর্থাৎ কাফির ও মুশরিক থেকে বেরিয়ে আসলো, হয়ে গেল মুসলমান। কিন্তু যেই বলল না আলিয়ান ওয়ালিউল্লাহ, সে হয়ে গেল মুনাফিক। সেই হয়ে গেল মুনাফিক। আর যেই মুনাফিক হলো, ইসলামের যত বড় ক্ষতি করেছে সবেই মুনাফিক। এবার এর লম্বা আলোচনা আছে, অতটা ধৈর্য থাকবে না, কারণ সেই হায়দার মোল সাহেব মারা গিয়েছে, মরহুম, আল্লাহ তাআলাকে জান্নাত নসিব করুক। তিনি এই রকম ভাবে একটু একটু করে ভাঙতে ভাঙতে এগিয়ে যেত, 3-3.5 ঘন্টা ধরে এই জন্য মজলিস করতো। মানুষের ধৈর্য থাকতো না। কিন্তু বুঝতে গেলে এই ঘটনা আমি যেটা শুরু করেছি, এটা কিন্তু এখনো 1.5-2 ঘন্টা লাগবে পরিষ্কার করতে গেলে। আর আমাদের ধৈর্য অতটা নেই, এই জন্য আমি দ্রুত এগিয়ে গিয়েছি। ইসলামের ক্ষতি কারা করেছে, তাদের নাম কি? মুনাফিক। মুনাফিক কোনোদিন অমুসলিম থেকে আসে না, মুনাফিক অমুসলিম থেকে বার হয় না, মুনাফিক বার হয় মুসলিম থেকে। আলী আলাইহিস সালামকে শহীদ করেছে ওই মুসলিম থেকে বেরিয়ে মুনাফিক। আলী আলাইহিস সালামকে ছেড়ে সাকিফায় গিয়েছে মুনাফিক। আলী আলাইহিস সালামকে রাসূলুল্লাহর জানাজা ছেড়ে সাকিফায় গিয়েছে মুনাফিক। মা ফাতেমা জাহরার ঘরে আগুন দিয়েছে মুনাফিক। ইমামে হাসানকে জহর দিয়েছে কারা? ইমামে হাসান আলাইহিস সালামকে নানার পাশে দাফন হতে দেয়নি মুনাফিক। যত ইসলামের ক্ষতি করার সব মুনাফিক করেছে। কারবালায় ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করেছে মুনাফিক। একে বলে মুনাফিক। আর মুনাফিকের কোথাও ক্ষমা নেই, কোনো মাপ নেই। অর্থাৎ কেউ তওবা করলে বা কান্নাকাটি করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারে। মুনাফিকের জন্য এমন কোনো শব্দ নেই। অর্থাৎ মুনাফিকের কোনোদিন ক্ষমা নেই, যেমন ইবলিসের কোনোদিন ক্ষমা নেই। মুসা নবীর সাথে ইবলিস দেখা করে বলছে, মুসা ভুল তো করেছি, একটু ব্যবস্থা করো। বলে কি? তো বলে তুমি তো যাও তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে। বলে হ্যাঁ। বলে এবার গেলে একটু আমার জিজ্ঞাসা করে এসো আমার ক্ষমা হবে কিনা, কারণ আমি আদমে সেজদা করতে বলেছিল আল্লাহ, আমি তো সেজদা করিনি, তো যা হবার হয়ে গেছে, একটু বলে এসো যেন আল্লাহ আমার ক্ষমা করে দেয়। কি করলে ক্ষমা হবে? মুসা নবীর সাথে পরে দেখা হলো। মুসা গিয়েছিলে? গিয়েছিলেন। শুনে এসেছো? হ্যাঁ এসেছি। কি করতে হবে? বলে আদমের কাছে যেয়ে ক্ষমা চাইতে হবে। বলে আদমকে পাবো কোথায়? বলে আদমের কবরে যাও, কবরে যাও, যেয়ে ক্ষমা চেয়ে এসো। কি করতে হবে? না আদমের কবরে যাও, যেয়ে সেজদা করো, ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দেবে। তো বলে আদমের কবর পাবো কোথায়? বলে যেখানে আছে সেখানে পাবে, খোঁজো।
এরপরে ইবলিস বলছে যখন আদম জীবিত ছিল তখন সেজদা করিনি, মারা গিয়েছে এখন আর করা যায়? জীবিত আদমের সেজদা করিনি আর মৃত আদমের কবরে গিয়ে সেজদা করবো, এটা আর হয়? ওর থেকে মুসা আল্লাহকে বলো, আল্লাহ আল্লাহর মতো থাক, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। ইবলিসের কোনোদিন ক্ষমা হবে? ইবলিসের কোনোদিন ক্ষমা হবে না, যতই চেষ্টা করুক, সারা জীবন সেজদা করুক, পুনরায় ইবলিসের আর ক্ষমা হবে না। আচ্ছা, কেন ক্ষমা হবে না? এই কারণে, ইবলিস যত ব্যক্তিকে ঘুরিয়ে ইবলিসের পথে নিয়ে গিয়েছে তাদের সকলকে ক্ষমা করিয়ে তারপরে নিজের ক্ষমা করাতে হবে, আর তাদের কোনোদিন ক্ষমা করাতে পারবে না, মানে নিজের ক্ষমাও হবে না। যে এই মুনাফিক যত ক্ষতি করেছে, যত ব্যক্তিদের বিপদের মুখে ফেলেছে, সমস্ত ব্যক্তিদের সেখান থেকে বাঁচিয়ে আনতে হবে, তারপরে ক্ষমা, আর সেটা কোনোদিন পারবেও না, আর এদের ক্ষমা কোনোদিন হবে না। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বলে না যে ইয়াজিদের খারাপ বলো না, ও হয়তো আল্লাহ ইয়াজিদের মাফ করতে পারে, মানে ইয়াজিদের কিছু ভক্ত আছে, বিরাট মান্যওয়ালা আছে, তাদের বিরাট দরদ, খুব কষ্ট লাগে, যেই নাকি ইয়াজিদের খারাপ বলা হয় সাথে সাথে তাদের বুকে ব্যথা লাগে। তো আল্লাহ যদি ইবলিসের ক্ষমা করে তো ইয়াজিদের করবে? ইবলিসের কোনোদিন ক্ষমা নেই, ইয়াজিদের ক্ষমা হবে, মারওয়ানের ক্ষমা হবে, শিমারের ক্ষমা হবে, হরমুলার ক্ষমা হবে, উমরে সাদের ক্ষমা হবে। এদের কোনোদিন ক্ষমা হতে পারে? এদের কোনোদিন ক্ষমা হবে না। এরাই হচ্ছে সব মুনাফিক। তো মুনাফিক, এইবার যদি মুনাফিকের লিস্ট গোনাতে থাকি অনেক সময় লাগবে, বাস এতটুকু, রাসূলুল্লাহর কাগজ কলম যারা দেয়নি তারা মুনাফিক, রাসূলুল্লাহকে ময়দানে ছেড়ে যারা পালিয়েছে তারা মুনাফিক, রাসূলুল্লাহকে নাউযুবিল্লাহ যারা পাগল বলেছে তারা মুনাফিক, রাসূলুল্লাহকে যারা দিওয়ানা বলেছে তারা মুনাফিক, রাসূলুল্লাহর জানাজায় যারা শরীক হতে পারেনি তারা মুনাফিক, ফাতেমা জাহরার ঘরে যারা আগুন নিয়ে এসেছে তারা মুনাফিক। এইভাবে মুনাফিকের লিস্ট যদি আপনার সামনে আমি পেশ করতে থাকি, সকাল হবে, শেষ হবে না। ইসলামের যত ক্ষতি করার সব করেছে, ইসলামের যত ক্ষতি করার সব করেছে মুনাফিক। এই কারণে মুনাফিকের থেকে দূরে থাকতে হবে। সবার মুখ একটা হয়, মুনাফিকের মুখ সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে। তারা দিনে এক হয়, রাত্রে আর এক হয়। গাদের খমের ময়দানে এক, রাসূলুল্লাহ চোখ বন্ধ করার পরে সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে। এই জন্যে মুনাফিকের ক্ষমা নেই, কারণ মুনাফিক প্রচন্ড ক্ষতি করতে পারে, যা কাফির পারে না, মুশরিক পারে না, কিন্তু মুনাফিক বড় ক্ষতি করতে পারে। কারণ মুনাফিক আপনার পাশে থেকে আপনার সাথে মিশে আপনাকে ক্ষতি করবে, পাশে থেকে মিশে ক্ষতি করবে। এই মুনাফিকদের বিবরণ আপনি দেখুন, সব দূরে থেকে না, সব কাছে এসে ক্ষতি করেছে, সব কাছে এসে। সর্বপ্রথম তো কাছে এসেছে কলেমা পড়ে। আমি কাল কি বলছিলাম, কাল অথবা পরশু, কলেমা পড়ে পড়ে আলীকে ভুলেছে, কলেমা পড়ে পড়ে মাওলার ফজিলতকে ভুলেছে। এই কারণে এ মুনাফিক দূরে থাকলে ইসলামের ক্ষতি করতে পারতো না, তাই ইসলামের ভিতরে ঢুকেছিল। জানেন মসজিদ ভাঙা জায়েজ আছে? মসজিদ ভাঙা জায়েজ নেই, মসজিদ ভাঙতে পারেন না। একটা মসজিদ নতুন নির্মাণ করতে হবে বা সরাতে হবে, জায়গার অসুবিধা, তো সেই ক্ষেত্রে সবার আলোচনা করে সেই মসজিদটা আপনি সরালেন, এটা ভাঙা বলবে না, এটা কোনো ক্ষতি করবে না, গোনা হবে না। আর একটা মসজিদ আছে নামাজ কালাম হয়, সেই মসজিদটাকে মনে করে ভেঙে দিতে হবে না, ভাঙা জায়েজ নেই, ভাঙতে পারবেন না। কিন্তু রাসূলুল্লাহর জামানায় রাসূলুল্লাহ একটা মসজিদকে অনুমতি দিয়েছিল কি এই মসজিদকে ভাঙা হোক। কারণ কি জানেন? সেই মসজিদের টোটাল যারা যেত তারা সব মুনাফিক, সেখানে বসে বসে আলোচনা করত কিভাবে ইসলামের ক্ষতি করা যায়। মাশাআল্লাহ, ধরে ফেলেছে। মসজিদের নাম কি জানেন? কে বলতে পারবেন? মসজিদের নাম হলো মসজিদে জারারা। ইসলামের ইতিহাসে দেখবেন, অথবা আপনি গুগলে সার্চ করবেন মসজিদে জারারা, মনে হচ্ছে এসে যাবে, আর আপনি জানতেও পারবেন এর ইতিহাস কি। অমুসলিম থেকে ফিরে এসেছে, কলেমা পড়ে বলছে তারা ঠিক করেছে প্রথমে, তো চলো আমরা
এই দল ছেড়ে ওই দলে যায়, ক্ষতি না, ওখানে না গেলে ক্ষতি করা যাবে না। তো কলেমা পড়ে নিয়েছে। কলেমা পড়ার পরে নিজের একটা মসজিদ করেছে, নিজেদের ভিতর থেকে একটা মুনাফিকের পেশিমাম করেছে, বাকি সব মুনাফিক তার পিছনে নামাজ পড়ে আর ওখানে বসে বসে যুক্তি করে ইসলামের কিভাবে ক্ষতি করা যায়। আল্লাহ নবী বললেন ওই মসজিদটা ভেঙে দাও, ওদের আড্ডাখানা ভেঙে দাও, ওটা মসজিদ না, ওটা ক্ষতি করার মসজিদ, তাই নাম হলো মসজিদে যারা সালাওয়াত মুহাম্মদ ওয়া আলিহি। আরেকবার সালাওয়াত মুহাম্মদ ওয়া আলিহি। এই জন্য মুনাফিকদের থেকে সাবধান থাকলে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনি বিপদ মুক্ত থাকবেন। যত ক্ষতি আপনার মুনাফিক করবে, ইসলামের ক্ষতি মুনাফিক করেছে। ইমাম হুসাইন আলাইহিস সালামের হাতে বাইয়াত চাওয়া এ মুনাফিক চেয়েছে। ইমাম আলী আলাইহিস সালাম থেকে নিয়ে ইমাম হাসান আলাইহিস সালাম থেকে নিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালাম বা জাইনুল আবেদিন মুহাম্মদ বাকর জাফর সাদিক মুসা কাজিম আলী রেজা মুহাম্মদ তাকি আলী নকি হাসান আসকারী আলাইহিস সালাম পর্যন্ত, এমনকি ইমামে জামানাকে মারার জন্য ঘর ঘিরে এই টোটাল সব মুনাফিকের দল, সব মুনাফিক। কিন্তু সব কিন্তু কলমা পড়নেওয়ালা, সব কলেমা পড়নেওয়ালার ভিতর থেকে বার হয়েছে, বাইরে থেকে না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলিহি। কারবালায় একটাও অমুসলিম আসেনি হুসাইনকে মারতে। কারবালায় একটাও অমুসলিম আসেনি হুসাইন ইবনে আলীকে মারতে। না আলী আলাইহিস সালামকে অমুসলিম মেরেছে, না হাসান আলাইহিস সালামকে অমুসলিম জেহের দিয়েছে, না হাসান আলাইহিস সালামকে নানার পাশে দাফন হতে নিষেধ করেছে অমুসলিম, আর না হাসান আলাইহিস সালামের লাশে তীর মেরেছে অমুসলিম। সব মুসলিম। তাহলে এরা কেমন মুসলিম? তারা এরা মুনাফিক। সব থেকে বড় ক্ষতি করেছে এরা। এই মুনাফিকদের থেকে সাবধান থাকলে ভালো থাকবেন। আর যদি মুনাফিককে না চিনতে পারেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। বাকি আলোচনা করতে পারলাম না, বাস সময় হয়ে এসেছে। একটু মুসাইব আর মজলিসকে তামাম করব। আর যেহেতু জানেন আজ মুসাইব করব হযরতে সানিয়া জাহরা, হযরতে যায়েনব সালামুল্লাহ আলাইহার দুই সন্তান, নাম আওন মুহাম্মদ। আজ 1448 হিজরির 4 মুহররম। যায়েনবিয়া ইমাম বাড়িতে আমরা যে বসে আছি মজলিসে ফারসে আজায়, জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহা যখন বার হচ্ছিলেন বাড়ি থেকে, নিজের ঘর থেকে, তো সেই সময় জনাবে হযরতে আব্দুল্লাহ জনাবে যায়েনবকে বিদায় দেওয়ার পরে পিছন থেকে আওয়াজ দেয়। তো যখন ডাক দেন জনাবে যায়েনব দাঁড়িয়ে যায়, দেখেন আব্দুল্লাহ দুই হাতে দুই সন্তানকে নিয়ে আসছে। এর আগে তো জনাবে যায়েনব হযরতে আব্দুল্লাহর কাছ থেকে অনুমতি নিতে গিয়েছে। ভাই ইমামে হোসেন আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন, তো হোসেন আলাইহিস সালাম বলেছিলেন তোমার স্বামী যদি অনুমতি দেয় তাহলে আমার সাথে, তাই অনুমতি নিতে গিয়েছিলেন। অনুমতি জনাব আব্দুল্লাহ বললেন তোমার কি অনুমতি দেব? তুমি তো শাহজাদি, তোমার সবসময় অনুমতি দেওয়া আছে, তোমাকে আমি কি অনুমতি দিতে পারি? বাস এতটুকু, যাও। তবে আমি অসুস্থ, আমি যদি সুস্থ থাকতাম তো আমি যেতাম। আব্দুল্লাহ অসুস্থ ছিলেন। তো আওয়াজ দিলেন শাহজাদি, জনাব যায়েনব দাঁড়িয়ে পড়লেন, দেখলেন দুই হাতে দুই সন্তানকে নিয়ে আসছে। 11, 12 বছর, 13 বছরের ভিতরে বয়স। একটা আওন আর এক মুহাম্মদ। জনাব আব্দুল্লাহ বললেন যায়েনব আমি সুস্থ থাকলে আমি যেতাম, আমি যেতে পারছি না, তাই একটা পুত্রকে আমি আমার তরফ থেকে দিচ্ছি। আর যদি আমার মাওলা হুসাইন আলাইহিস সালামের উপর কোনো মুসিবত আসে তো আমার তরফ থেকে আমার এই সন্তানকে কোরবান করে দিও। আল্লাহু আকবার। আব্দুল্লাহ জোশ ও জজবা দেখুন, ঈমান, আকীদা ও বিশ্বাস দেখুন। আর যায়েনব যদি কোনো মুসিবত আসে, তুমি তো নারী,
ময়দানে যেতে পারবে না, তো একটা সন্তান তোমার তরফ থেকে কোরবান করে দিও। জাইনাব, আমার মাওলার উপর যেন কোনো আঁচ না আসে, আমার মাওলার দিকে যেন কেউ আঙুল তুলতে না পারে, আমার মাওলার সন্তানদের যেন ময়দানে যেতে না হয়, তাদের কারোর যেন কোনো সমস্যা না হয়, যদি হয় আমার দুই সন্তানকে ময়দানে পাঠিয়ে দেব। এত ছোট ছোট দুই সন্তানকে ময়দানে পাঠানোর জন্য, কোরবান করার জন্য, শহীদ হওয়ার জন্য আব্দুল্লাহ পাঠিয়ে দিচ্ছেন। কোরবান আব্দুল্লাহর উপরে কি কেমন বিশ্বাস ছিল মাওলার উপরে, কেমন ভরসা ছিল মাওলার উপরে। হযরত আব্দুল্লাহর কাছ থেকে জাইনাবের সন্তান নিলেন আওন মুহাম্মদ, মাওলা হুসাইন ইসলামের কাছে গেলেন। যাওয়ার পরে ইমামে হুসাইন ইসলাম কে বললেন, আব্দুল্লাহ দিয়েছে আমার দুই সন্তানকেও পাঠিয়ে দিয়েছে। ইমাম হুসাইন ইসলাম নিজের কাফেলার মধ্যে জনাবে জাইনাবকেও নিয়ে নিলেন আর আওন মুহাম্মদকে নিয়ে নিলেন। বাস আজাদারও কারবালায় যখন পৌঁছালেন 2 মুহররমে, যেমন জনাবে জাইনাব বলতেন ইমাম হুসাইন ইসলামকে, তেমন হযরতে উম্মে কুলসুমও বলতেন। উম্মে কুলসুম একবার বলেছিলেন, ভাইয়া ভাইয়া আমার এই জায়গা ভালো লাগছে না, যখন থেকে এখানে এসেছি আমার ভয় লাগছে, আমি চোখের পানি ধরে রাখতে পারছি না, এই জায়গা মনে হয় আমাদের জন্য সুবিধার মতো না, চলো আমরা অন্য কোথাও যাই। কিন্তু ইমাম হুসাইন ইসলাম বললেন, এই জায়গা আমাদের শেষ জায়গা, এখান থেকে দুলদুলের পা যখন ওঠেনি তো আমি আলাদা জায়গায় যেতে পারি না। আসাদারো, দিন রাত যেতে যেতে আসরে আশুর আসলো। এমন এক সময় হলো কি ইমাম হুসাইন আলাইহিস সালামের খিমায় হামলা করবে ইয়াজিদি সৈন্যরা, যদি ময়দানে কেউ না যায়। সারা রাত জনাবে জাইনাব আওন মুহাম্মদকে বুঝিয়েছিলেন, বেটা আওন মুহাম্মদ, যদি এমন পরিস্থিতি হয় যে সকালে মাওলার সন্তানকে ময়দানে যেতে হবে, আওন মুহাম্মদ বেটা, একজন তোমার বাপের তরফ থেকে, একজন আমার তরফ থেকে ময়দানে যাবে, কিন্তু খবরদার তোমার মাওলার সন্তান আকবরকে যেন আগে না যেতে হয়, কাসিমকে যেন আগে না যেতে হয়। আওন মুহাম্মদ, তোমরা দুই ভাই আগে যাবে। আওন মুহাম্মদকে সারা রাত বোঝালেন, তার ভিতরে আরো একটি কথা বোঝালেন, আওন মুহাম্মদ বেটা, যদি সকালে ময়দানে যেতে হয় যাবে, কিন্তু লড়তে লড়তে যদি একবার ফুরাত নদীর দিকে এগিয়ে যাও, খবরদার যেন ফুরাত নদীতে নামবে না আর ফুরাতের পানি পান করবে না। আওন মুহাম্মদ, যে পানি আমার মাওলার ছেলে আসগার যতক্ষণ না পাবে, সাকিনা যতক্ষণ না পাবে, খিমায় যতক্ষণ পানি না আসবে, খবরদার যেন ওই পানি তোমরা পান করবে না। কোরবান হয়ে যায় বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার উপরে, কিভাবে নিজের সন্তানকে বুঝিয়ে দিচ্ছে। 3 দিনের ভুখ পিপাসিত আওন মুহাম্মদকে সকালে যখন ছোট ছোট তলোয়ার দিয়ে ঘোড়ার পিঠে সওয়ার করে পাঠাচ্ছেন, আসাদারো ঘোড়ার পিঠে উঠতে পারছেন না, মাওলা ধরে তুলে দিলেন। দেওয়ার পরে যখন বিদায় দিলেন, যাও, আওন মুহাম্মদ গেলেন। জালিমরা যখন আওন মুহাম্মদের উপরে হামলার উপরে হামলা করছে, নুরানি চেহারা আওন মুহাম্মদ আর দেখা যাচ্ছে না। হায়, এত তীর তলোয়ার পড়েছে, সেই আওন মুহাম্মদ আর জুলজানার উপরে থাকতে পারছে না। আওয়াজ দিয়েছিলেন, মাওলা আদমকে দি, মাওলা সাহায্য করুন। ইমাম হুসাইন আলাইহিস সালাম আওয়াজ দিলেন, আওন মুহাম্মদ বেটা অপেক্ষা করো, আসছে। আজাদারো রবায়াতে আছে, ইমাম হুসাইন আলাইহিস সালাম ময়দানে যখন যাচ্ছে, যেতে যেতে এক ভাই শাহাদাত বরণ করেছিলেন আর এক ভাই এখনো জীবিত আছে। কেন আল্লাহ জীবিত রেখেছিল জানি না, কেন জীবিত ছিল এখনো জানি না, কিন্তু বললেন
বুঝতে পারবেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন গেলেন তো দেখলেন এক ভাই শহীদ হয়ে গেছে আর এক ভাই তর পাচ্ছে। হুসাইন ইবনে আলী যে যখন দুই ভাইকে কাঁধে তুলছে, এক ভাই আওয়াজ দিলেন, মাওলা আমার মাকে বলবেন আমরা ফুরাতের দিকে যাইনি, আমরা পানি পান করিনি, হায় মোহাম্মদের জানাজা। হুসাইন নিয়ে খিবায় আসলেন, ও যায়নাব এই নাও তোমার আওন মোহাম্মদ এসেছে। মাতম করতে থাকে বিবিরা, হায় আওন মোহাম্মদ